হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 2 থেকে গ্রিক ট্র্যাজেডির ওপরে কিন্তু আজকের ক্লাসটা ডিসকাস করবো। তো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো কি বলেছে, গ্রিক ট্র্যাজেডি ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ফর্ম অফ ড্রামা ইন ওয়েস্টার্ন লিটারেচার। এটা কিন্তু ওয়েস্টার্ন লিটারেচারের বলতে পারো যে মানে ড্রামার সব থেকে ওল্ডেস্ট ফর্ম ছিল, ঠিক আছে। ইট বিগ্যান ইন এনসিয়েন্ট গ্রিস, স্পেশালি ইন দ্য সিটি অফ এথেন্স অ্যারাউন্ড দ্য 5th সেঞ্চুরি BCE। তো এটা কিন্তু 5th সেঞ্চুরিতে মানে বিফোর ক্রাইস্ট এরার 5th সেঞ্চুরিতে কিন্তু এটা হচ্ছে পপুলারিটি পেয়েছিল, স্পেশালি গ্রিসের এথেন্সে, ঠিক আছে। তো বুঝতেই পারছো এটা কিন্তু অনেক বছর আগের। These plays were performed during religious festival like the Dionysia, which honored the god Dionysus, ঠিক আছে। তো এই যে হচ্ছে গ্রিক ট্র্যাজেডি ড্রামা, এগুলো কিন্তু রিলিজিয়াস ফেস্টিভ্যালে পারফর্ম করা হতো। Greek tragedies usually deal with serious and important themes such as fate, suffering, প্রাইড অ্যান্ড জাস্টিস। তো এই যে গ্রিক ট্র্যাজেডি যে আছে এগুলো কিন্তু মেনলি মানে এগুলো যে থিমগুলো সেগুলো কিন্তু বেশ সিরিয়াস ছিল এবং ইম্পর্টেন্ট ছিল। সিরিয়াস কেন? যেমন ফেট, সাফারিং, প্রাইড, জাস্টিস, যেগুলো ভীষণ সিরিয়াস, ভীষণ ভাইটাল থিম, এগুলোর ওপরে কিন্তু এই ড্রামাগুলো পারফর্ম করা হতো। দ্য মেইন ক্যারেক্টার ইজ অফেন আ নোবেল হিরো হু হ্যাজ আ ট্র্যাজিক ফ্ল নোন অ্যাজ হ্যামার্শিয়া। যেরকম আমরা নাম ট্র্যাজিক ফ্লর নাম শুনেছি, ট্র্যাজিক ফ্ল হচ্ছে গল্পের যে প্রোটাগনিস্ট বা হিরো তার কোনো একটা এরার বা তার কোনো একটা মিস্টেক যেটা তাকে তার ডাউনফলের দিকে নিয়ে যায়, যেটাকে ট্র্যাজিক ফ্ল বলে, এটাকে আবার হ্যামার্শিয়াও বলে, ঠিক আছে। তো এই মেন ক্যারেক্টারকে এভাবে প্রেজেন্ট করা হয়। মেন ক্যারেক্টার অবশ্যই একজন কিন্তু নোবেল পার্সন হয়। দিস ফ্ল লিডস টু দ্য হিরোজ ডাউনফল। যেটা বললাম যে এই যে হ্যামার্শিয়া সেটা কিন্তু হিরোকে তার ডাউনফলের দিকে নিয়ে যায়। ইভেন দো দ্য হিরো ট্রাইস টু অ্যাভয়েড ফেট, ডেস্টিনি ক্যান নট বি এসকেপ। যদিও বা যে হিরো থাকে সে হয়তো ওই ফ্লটাকে মানতে চায় না বা হয়তো সে তার ফেট থেকে পালাতে চায়, কিন্তু ডেস্টিনি কিন্তু কাউকে কখনো ছাড় দেয় না, সেটাও এখানে সুন্দর করে প্রেজেন্ট করা হয়, ঠিক আছে, মানে করা হতো অ্যাকচুয়ালি। 3 ফেমাস প্লেরাইটস অফ গ্রিক ট্র্যাজেডি। এই টাইপটাতে আমরা 3জন প্লেরাইটের নাম পাবো। প্রথমটা হচ্ছে এসকেলাস, আরেকজন হচ্ছে সফোক্লেস, আরেকজন হচ্ছে ইউরিপিডিস। দেয়ার ওয়ার্কস এক্সপ্লোর হিউম্যান ইমোশনস অ্যান্ড মোরাল প্রবলেম। যেটা বললাম এদের যে হচ্ছে মানে এই যে প্লেরাইটরা ছিল এদের মেন হচ্ছে লেখা আর বা এদের লেখার বিষয়টাই ছিল হচ্ছে হিউম্যান ইমোশনের উপরে এবং মোরাল প্রবলেমের উপরে, ঠিক আছে। ফর এক্সাম্পল, সফোক্লিস প্লে ইডিপাস রেক্স বা ইডিপাস দ্য কিং শোজ হাউ আ কিং সাফার বিকজ অফ হিজ ফেট অ্যান্ড মিস্টেক। তো ইডিপাসটা হচ্ছে মানে একজন মানে গ্রিকের একজন হচ্ছে কিং ছিল। তো ইডিপাস দ্য কিং, ওটা ইডিপাস রেক্স এখানে মানে গ্রিসের ভাষায় বলা আছে, যেখানে কিন্তু সেই কিংকে প্রচুর সাফার করতে হয় শুধুমাত্র তার ফেটের জন্য এবং তার নিজের তৈরি করা মিস্টেকের জন্য। গ্রিক ট্র্যাজেডিজ ফলো আ ক্লিয়ার স্ট্রাকচার। এই যে টাইপটা আছে এই টাইপের ট্র্যাজেডি ফর্ম কিন্তু একটা পার্টিকুলার স্ট্রাকচারকে ফলো করে। দে ইউজুয়ালি বিগিন উইথ একটা প্রোলগ দিয়ে শুরু হয়, ফলোড বাই দ্য এন্ট্রান্স অফ দ্য কোরাস। প্রথমে প্রোলগ দিয়ে শুরু হয়, তারপরে কোরাসের এন্ট্রি হয়। দ্য কোরাস প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল বাই কমেন্টিং অন দ্য ইভেন্টস অ্যান্ড গাইডিং দ্য অডিয়েন্সেস ইমোশন। গ্রিক ড্রামাগুলোতে কিন্তু ট্র্যাজেডিগুলোতে কোরাসের রোলকে খুব বেশি করে বা খুব হাইলাইট করে দেখানো হয়েছে। প্রোলগের পরেই হচ্ছে এই কোরাসের এন্ট্রি হয় এবং তারা কিন্তু পুরো গল্পটাকে বলতে পারো তার উপরে মানে গল্পে যেই ঘটনাগুলো হয় পরপর সবগুলোর উপরে হচ্ছে কমেন্ট করে, ঠিক আছে। The play then develops through episodes and ends with the conclusion called the exodus. তারপরে আস্তে আস্তে হচ্ছে এপিসোড ওয়াইজ সবগুলো দেখানো হয় এবং হচ্ছে একদম কনক্লুশনে গিয়ে শেষ হয়, যেটাকে নাম দেওয়া হয়েছে এক্সোডাস, ঠিক আছে। Another important idea in Greek tragedy is catharsis. এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ক্যাথারসিস হচ্ছে এই টার্মটা কিন্তু অ্যারিস্টটল নিয়ে এসেছিল। এটা মানে হচ্ছে যখন ট্র্যাজেডি কোনো একটা ড্রামা দেখে অডিয়েন্সের মনে একটা মিক্সড ফিলিংস কাজ করবে, একসাথে মানে একই দিকে যেরকম হিরোর প্রতি একটা সহানুভূতি তৈরি হবে, ঠিক তেমনই একটা ভয়ও কাজ করবে যে এরকম তো আমাদের সাথেও হতে পারে, ঠিক আছে। এই যে এক্সপিরিয়েন্সটা এটা হচ্ছে মানে ক্যাথারসিস বলে, ঠিক আছে।
Greek tragedy teaches lessons about human life, fate, and moral responsibility in a powerful and emotional way. তো গ্রিক ট্র্যাজেডি কিন্তু মেইনলি মানুষের জীবন নিয়ে, মানুষের ফেট এবং মানুষের যেগুলো রেসপন্সিবিলিটি, মোরাল রেসপন্সিবিলিটি, সেগুলোকে ভীষণ পাওয়ারফুল এবং ইমোশনাল ওয়েতে কিন্তু এক্সপ্রেস করে। ঠিক আছে, চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফিও দেওয়া রয়েছে মেজরের জন্য এবং মাইনরের জন্য। আর তোমরা চাইলে কিন্তু আমাদের কোর্স হচ্ছে তোমরা আমাদের থেকে পারচেসও করতে পারো। ঠিক আছে, দেখো কর্নারে কিন্তু আমাদের অ্যাপের নাম আছে, তোমরা ওখান থেকে পারচেস করতে পারো। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।